হ্যালো বন্ধুরা, সকাল সকাল এক কাপ চা দিয়ে দিনটা শুরু করলাম। হ্যাঁ, আর আমি কিন্তু অবশ্যই সকালবেলা লিকার চা খাই, কারণ সকালবেলা যদি আমি দুধ চা খাই আমার প্রচণ্ড অ্যাসিডিটির প্রবলেম হয়। মাঝে মধ্যে এরকমটাও হয়, বমিও হয়ে যায়। তো যাই হোক, আমি সকালবেলা লিকার চা খাওয়ার পরে কিন্তু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। তো নিজের ঘর অবশ্যই নিজেকে গোছাতেই ভালো লাগে। তো যাই হোক, গোছানোর সাথে সাথে তোমাদের একটা কথা বলি, আমি কিন্তু কলকাতা থেকে হঠাৎ করেই এখানে চলে এসেছিলাম। কেন এসেছিলাম সমস্তটা তোমাদেরকে বলছি। তো চলো, আমি স্নান করে তোমাদের সামনে আসছি। তো এই দেখো বন্ধুরা, আমার কিন্তু ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এতগুলো লাগেজ দেখছো, এগুলো কিন্তু আমি কলকাতা থেকে এনেছিলাম। তো চলো। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। কিন্তু আমি কিন্তু খুব একটা ভালো নেই, কারণ কলকাতাতে থাকা অবস্থাতেই আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিলো, কিন্তু বুঝতে পারছিলাম না কেন। তার জন্য না হঠাৎ করেই বাড়িতে চলে আসা। আর কলকাতা থেকে আমার অনেকগুলো জিনিসপত্র আনার ছিল, তো ওগুলো এক্সট্রা ওখানে পড়েছিল। তো ওখানে তো জায়গা অনেকটাই কম, যে এখানে ওখানে রাখবো ভালো দেখায় না, তো আমি বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। তো যখন আমি কলকাতা থেকে আসি ভেবেছিলাম যে ভিডিও বানাবো, তো এত মাথা যন্ত্রণা হচ্ছিল, গাড়িতে করেই এসেছিলাম কিন্তু ভিডিও করতে পারিনি। মানে এমন হচ্ছিল যে ফোনের দিকে তাকাবো সেটা পর্যন্ত ইচ্ছা করছিল না। তো যাই হোক, কলকাতা থেকে বাড়িতে চলে এসেছি কালকে। কালকে সারাদিন রেস্ট করেছি, আর আজকে সকালবেলা মানে একটু ভালো লাগছে, কারণ বাবা একটু মেডিসিন এনে দিয়েছিল। আর জানো তো বন্ধুরা, আমার কিন্তু মানে অনেক দিন আগে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো আমার মাথার ব্যাক সাইডে একটুখানি চোট লেগেছিল। তো তারপরে আবার একটা ইনসিডেন্ট ঘটে, সেখানেও আমার মাথাতেই আঘাত লেগেছিল। তো এরকম না, বারবার জানি না কেন মাথাতেই আঘাত লাগে। তো সেরকম অসুবিধা এতদিন মানে বুঝতে পারিনি। হঠাৎ করেই এরকম পেন হচ্ছে, তো সেটা নিয়ে আমাকে ডক্টর দেখাতে হবে। তো দেখি, যদি সেরকম বাড়াবাড়ি হয় অবশ্যই ডক্টর দেখাবো। তো যার জন্য বাড়ি থেকে সবাই বললো না বাড়িতে চলে আয়, তো আমি এই জন্য বাড়িতে চলে এসেছি। তো এসে সেরকমভাবে ভিডিওতে কিছু বানাইনি, কারণ ভালো লাগছে না, শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। তো আজকে একটু বেটার লাগছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো তার জন্য এই জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে আজকে কিন্তু আমি অনেক কাজ বাজও করেছি, ঘরটার ঝাড়টা দিয়ে মাকে বললাম তোমাকে আজকে রান্না করতে হবে না, তো আমি করছি। তো আজকে কিন্তু আমি সকাল থেকে রান্নাও করেছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরা দেখতে পাবে। তো আজকে আমি কি রান্না করেছি, আজকে আমি রান্না করেছি কাতলা মাছের কালিয়া আর কুমড়োর শাক চচ্চড়ি করেছি। আর হচ্ছে কি বলে, যে কচি কুমড়ো হয় না একদম ছোট ছোট, ওই কুমড়ো দিয়ে সবজি করেছিলাম নিরামিষ। তো রান্না করে সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো যাই হোক, তো তোমাদের সাথে তো সমস্তটাই শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। আর জানি না কি হয়েছে না হয়েছে, মানে মন মেজাজটাও ভালো লাগছে না, হয়তো শরীর ভালো নেই বলে। কিন্তু এমনি কিন্তু সব দিক থেকেই ঠিক আছে, কিন্তু জানি না কি হয়েছে, মাথার মধ্যে কেন এরকম হচ্ছে, মানে একটু টেনশানে আছি। তো হয়তো ঠিক হয়ে যাব, ঠিক হয়ে যাবে, কিছুই হয়নি, কারণ এতদিন পরে তো এটা শুরু হবে না, তাই না? তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো, কী করছো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এখন আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গিয়েছি, আর এখন ভাবছি কয়েকটা রিলস বানাবো। তো রিলস বানাবো, একটু টাইম লাগবে। তো আজকে সারাদিন কি না করেছি সমস্তটাই তোমরা দেখতে পাবে। তো চলো, আবার কিছুটা পরে আবার ক্যামেরা অন করব, কারণ এখন একটুখানি রিলস বানিয়ে নিই। ওকে। তো বন্ধুরা, রান্না তো করবই, কিন্তু রান্না করতে গেলে আমি একা কেন পরিশ্রম করব, বাড়িতে এত মানুষ থাকতে। তো ঠাম্মাকে বললাম, ঠাম্মা কুমড়ো শাকটা কেটে দাও। তো উনি কিন্তু খুব সুন্দর করে কুমড়ো শাকটা কেটে দিচ্ছিল। আর এখানে কিন্তু মাকে বলেছিলাম সবজিগুলো কেটে দাও। তো মা যাই কিছু করে আমাকে জিজ্ঞেস করে, দেখ এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তো যাই হোক, মাও কিন্তু সমস্তটা কেটে দিয়েছিল সবজিগুলো। তারপরেই আমি ঝটপট দেরি না করে তাড়াতাড়ি করে কড়াইটা বসিয়ে দিলাম। আর কড়াইটা বসিয়ে দিয়ে এদিকে কিন্তু আমি মাছগুলো ম্যারিনেট করে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে। তো তারপরেই কড়াইতে মাছ ভাজা শুরু করে দিলাম।
আর মাছ ভাজা শুরু হয়ে গেলেই তারপরে কিন্তু আমি আলুটা ভেজে নিয়েছিলাম আর এদিকে মাছগুলো তুলে রেখেছিলাম। তো তারপরে যাই হোক, এদিকে আলু ভাজা হচ্ছিল আর এদিকে তোমাদের দেখিয়ে দিই আজকের সমস্ত এই সবজিগুলো আমি কিন্তু কেটে ধুয়ে মানে মা কেটে দিয়েছিল, তো আমি ধুয়ে রেখেছিলাম। তো তারপরেই চলো ঝটপট করে তাড়াতাড়ি রান্না শুরু করে দিলাম। তো তেলের মধ্যে ফোড়নের জিনিসগুলো দিয়েই তাড়াতাড়ি করে পেঁয়াজ দিয়ে দিলাম আর এদিকে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হচ্ছিল। তো লাল লাল করে হয়ে গেলেই তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি। তো টমেটোটাও মেল্ট হয়ে যাওয়ার পর কিন্তু আমি একে একে সমস্ত মশলা দিয়ে দিয়েছিলাম, ওই যেগুলো লাগে আর কি, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, তারপরে শাহি গরম মশলার গুঁড়ো। তো ওটা তখন দিইনি, পরে দিয়েছিলাম। তো যাই হোক, এইভাবে কষাতে থাকছিলাম আলুগুলো। তারপরেই কিন্তু এর মধ্যে আমি জল ঢেলে দিয়ে বাস হয়ে গেল। তারপরেই কিন্তু টকবক করে ফুটবে, মাছের ঝোল ফুটছে। আর এদিকে কিন্তু আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে কিন্তু এই দেখো আমি তেল দিয়ে দেবো। তেলটা কিন্তু অল্প পরিমাণেই দিতে হবে। তো বন্ধুরা, তোমাদেরকে তো বললাম তেল কিন্তু অল্প পরিমাণে দিতে হবে, কিন্তু আমার হাত থেকে একটু বেশিই পড়ে গেল। তো যাই হোক, এই যে এখানেও কিন্তু 5 ফোড়ন দিয়ে, ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে তারপরেই কিন্তু আদা কুচি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছিলাম। তারপরেই কিন্তু এই গোটা সবজিগুলোকে আমি দিয়ে দিলাম, গোটা না অবশ্যই কাটা সবজি। তো যাই হোক, এইগুলো তাড়াতাড়ি করে নাড়তে নাড়তে কষিয়ে কষিয়ে বাস হয়ে গেল। এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, হলুদ গুঁড়ো, তারপরে আবার ভালো করে নাড়াচাড়া শুরু করে দিলাম। আর এইদিকে দেখি মাছের ঝোলটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, তার মধ্যেই আমি মাছগুলো ছেড়ে দিলাম। তো যাই হোক, এটাও হতে থাকুক ওটাও হতে থাকুক, দুটো একসাথেই ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা, দুটো সবজি আমার একসাথে হয়ে গিয়েছিল, কুমড়োটাও আর মাছের ঝোলটাও। আর এইদিকে কিন্তু কুমড়ো শাক চচ্চড়ি আমি বসিয়ে দিয়েছি। তো দেখো, আমার সমস্ত রান্না হয়ে গেছে। তো আমার পুরো রান্নাটা দেখতে কেমন হয়েছে বলো তো বন্ধুরা? খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, তো দেখতেও কিন্তু ভালোই লাগছে। তো কুমড়ো চচ্চড়ি আমার কিন্তু ভালো লাগে খেতে, তোমাদের কেমন লাগে জানিও। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন অলরেডি 5:15 বাজে আর অলরেডি বাইরে সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, এখন উঠে একটু ফ্রেশ হয়ে চাটা খাবো, কারণ অনেকটা টাইম ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো। হ্যালো গাইস, এখন আমাদের টি টাইম। আর এই দেখো সৌমি সবাইকে চা দিচ্ছে। খাও। এ আমায় তো চা দিলি না। ওই যে তো চা তুলেছি। ও বাবা, বিস্কুট। আমি বিস্কুট খাই না। এই দেখো আমার জন্য চা চলে এসেছে। এই যে বিস্কুট খাচ্ছি, এই কষ্ট হয়ে গেছে আমার আজকে। এই দুগাই এই খাই। তো গাইস, আমার তো চা খাওয়া হয়ে গেছে। আর এই দেখো, আমার একটা পার্সেল এসেছে মিশো থেকে। তো দেখি কি পার্সেল এসেছে, কেমন এসেছে। এই দেখো, আমি কিন্তু মিশো থেকে এই ড্রেসটা অর্ডার করেছিলাম, নাইট স্যুট টাইপের। এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কাপড় কোয়ালিটি খুব ভালো আর পুরো একদম আমার ফিটিংস হবে কিন্তু। এই দেখো, তো তোমরাই বলো কেমন হয়েছে। তো এটা তো অবশ্যই আমি পরে তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করব। ওকে, তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আমার এই ড্রেসটা কেমন হয়েছে। এই নাও, তুমি কোনটা নেবে? আমি হচ্ছে গ্রিন আর ব্লু নেব, ঠিক আছে? তো হ্যালো গাইজ, এখন আমরা লুডো খেলবো। আমি, ঠাকুমা, সৌমি খেলবে না, সৌমি পড়তে চলে যাবে। তো দেখি কে জেতে, ঠিক আছে? তো তোমরা দেখো না, কোনটা তোমার চাল ফার্স্ট, তোমার রেড, এই দুটো তোমার, আমার এই দুটো, ঠিক আছে?
তো চলো আমরা একটু খেলে নিই, খেলে দিলে পরে তোমাদেরকে জানাবো কে জিতেছে। হ্যাঁ, টাটা। তো বন্ধুরা, ঠাম্মার কিন্তু এখনো 6 পড়েনি, আমার অলরেডি 2টো বেরিয়ে গেছে। আর এক্ষুনি খেলতে খেলতে আমাদের ডিল হলো যে জিতবে সে কিন্তু 100 টাকা, মানে যে হারবে সে 100 টাকা দেবে, ঠিক আছে? ছয় পড়ে, এই তো 6 পড়ে গেছে। বাপরে বাপ, 2 6 3 6 না, একটা 6ও পড়ছিল না, এখন একসাথে 3 6 পড়েছে ঠাকুমার। তো চলো তোমাদেরকে শেষ করে দেখাচ্ছি। গাইস, খেলা কিন্তু পুরো জমে উঠেছে, আর মাত্র 2টো গুটি আছে, একটা ব্লু আর একটা ইয়েলো। তো কে জিতবে দেখা যাক, কে জেতে। তো বন্ধুরা, জাস্ট একটা গুটির জন্য হেরে গেলাম, মানে মনটা পুরো খারাপ। আর 3 পড়লো না, 4 পড়েছে। তো যাই হোক, খুব মজা হলো, টাইম পাস হয়ে গেল। তো চলো আবার আসছি। তো বন্ধুরা, খেলা শেষ হতে হতেই বাবা এসে দেখি টিভি চালিয়েছে। তো যেই সমুদ্রের মাঝখানে জেলেরা মাছ ধরে না, তো ওগুলো দেখছিলাম। সত্যি বলছি, এতটা সুন্দর লাগছিল দেখতে, কত বড় বড় মাছ দেখো, মানে দারুণ লাগছিল। তো আমার বাবা কিন্তু এই সমস্ত দেখতে ভীষণ ভালোবাসে, আর আমিও ভালোবাসি। তো এগুলো দেখছিলাম, কারণ কারোর স্বাভাবিক লাইফ কেমন হয়, ওনারা কত কষ্ট করে এগুলো করে, আর সেই মাছগুলো আমরা খাই। কিন্তু এটা কি মাছ, মানে আমি বুঝতেই পারছিলাম না। এটার ওয়েট নাকি 150 কিলো, হ্যাঁ 150 কিলো ছিল। কিন্তু মানে কে জানে এই মাছ আবার কারা খায়। তোমরা কি কেউ এই মাছটা চেনো, আর কেউ খেয়েছো কখনো? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কে এরকম এই সমস্ত জিনিস দেখতে ভালোবাসো, ডিসকভারি, তারপর এরকম ন্যাচারাল লাইফগুলো দেখতে কে কে ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো যাই হোক বন্ধুরা, এগুলো দেখতে দেখতে কিন্তু খিদে পেয়ে গেছিলো। তো মাকে বললাম খাবার এনে দাও, তো চলো খেয়ে নিই। তো এই দেখো, আমার খাবার কিন্তু অলরেডি এসে গেছে। তো রাতের বেলা কিন্তু ওই দুপুরের সবজিগুলো দিয়েই খেয়ে নিয়েছিলাম। আর সত্যি বলছি বন্ধুরা, খাবারটা কিন্তু খুব ভালো হয়েছিল। তো চলো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক আড্ডা মেরেছি, অনেক গল্প করেছি, বাবার সাথে টিভি দেখেছি। তো অনেক কিছু দেখছিলাম, সবাই মিলে গল্প করছিলাম, মজা করছিলাম। তো আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার নতুন ব্লগে দেখা হবে। টাটা।